শুরু করি স্যার প্রিপজিশন। আজকে একটাই প্রিপোজিশন থেকে আসছিল, বাট দিয়ে, বাট। দেখছো, বাট, এক্সেপ্ট, উইদাউট সব একই। উইদাউট অর্থ দেয় ছাড়া। একটু, হ্যাঁ একটু দাঁড়ানো, কি জানি আসছে আমি। যা যা পড়াচ্ছি এগুলো থেকে আসবে, খালি যদি মনে রাখতে পারো। ওকে, তাহলে ইন নিয়ে আমরা গতকাল পর্যন্ত পড়ছি। এখন ইনের পরে যাবো। আবু দেখতে গেছে কই গেল। জি, জি স্যার। দাঁড়াও, এটা অন করি। ও আচ্ছা, দেখো তাহলে আমরা ইনগুলো পড়লাম এবং দেখছি কোন কোন ভাগগুলো প্রিপজিশন গ্রহণ করবে না, যেমন রিসেন্ট বা ডিসকাস, কালকে এটুকু পর্যন্ত আলোচনা করছি। ঠিক আছে, এখন এরপর আসি হচ্ছে অ্যাড। অ্যাড কখন কোথায় বসে, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, হ্যাঁ, এগুলো জেনারেল রুলস। আচ্ছা, অ্যাড কোথায় কোথায় বসে? অ্যাড বসে হচ্ছে গিয়ে তোমার যে কোনো সময়, ধরো অ্যাট 10 o'clock, যে কোনো সময়ের বেলাতে অ্যাট বসে। তারপর ধরো হচ্ছে অ্যাট 5:30, ঠিক আছে, যে কোনো সময়ের বেলা। এরপর কোথায় বসে? 3 বেলা খাবারের আগে। খাবারের নামগুলো কি? ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। হ্যাঁ, তাহলে এই তিনটা খাবারের আগে অ্যাট বসে, তাহলে অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। হ্যাঁ, তারপর কত কি বলছি যে মর্নিং, ইভিনিং, হ্যাঁ, এগুলা নাইট, এগুলাতে কি বসে? এট তোমার হচ্ছে নাইট। যে ইন বসে। নাইটের ক্ষেত্রে অ্যাড বসে, শুধুমাত্র এক কথাই বসে, নাইট হুম। আর নুন। নুন। হ্যাঁ, বাকি এগুলোর ক্ষেত্রে কি বসে? ইন। ইন বসে। ইন। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে গিয়ে তোমার আহ ইতে হচ্ছে গিয়ে যে অ্যাটের ব্যবহার। তবে বিসিএস এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এটা মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাট দা উইকেন্ড। হ্যাঁ, যদি অ্যাট অ্যাট না থাকে তাহলে এখানে অন দিব, কিন্তু অ্যাট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অন দিলে বললাম, অ্যাট হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ধরো আমরা বললাম যে উইল গো অন এ ভিজিট এট দা এট দিস উইকেন্ড। হ্যাঁ, এই সপ্তাহ শেষে আমরা ঘুরতে যাব। এই জায়গাগুলোতে হচ্ছে অ্যাট বসে। আচ্ছা, এখন আসি হচ্ছে বাই এর ব্যবহার। বাই কোথায় বসে? বাই, বাই বসে হচ্ছে পাশে, পাশে থাকা অর্থে, পাশে থাকা। হ্যাঁ, যেমন আই উইল বি, বা আই স্যাট বাই, আই না দিই, হি স্যাট বাই মি অন দা ট্রেন। সে ট্রেনে আমার পাশে বসলো, হি স্যাট বাই মি। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো কিছু অনুসারে, অনুসারে বোঝাতে বাই বসে। কিরকম? নিয়ম মনে রাখতে সমস্যা হলে উদাহরণগুলো মনে রাখবা। অনুসারে, অনুসারে এটা কিরকম? ধর আমি বলি, হোয়াট ইজ দ্য টাইম নাও বাই ইয়োর ওয়াচ। তোমার ঘড়ি অনুসারে এখন কত সময়, বা এখন সময় কত, বা এখন কয়টা বাজে। ঠিক আছে, তাহলে অনুসারে, তোমার ঘড়ি অনুসারে, তাহলে অনুসারে বোঝাতে বাই বসে। হ্যাঁ, এখন যেটা আমরা খুব বেশি ভুল করি, যেমন ধরো আমি পায়ে হেঁটে স্কুলে যাই, আই গো টু স্কুল অন ফুট, অন ফুট। কিন্তু যদি বাস হয় তাহলে বাই বাই বাস, বাস। বাই রিক্সা, বাই প্লেন, বাই রকেট। ঠিক আছে, শুধু তার মানে ফুডের ক্ষেত্রে হয়। বাই প্লাস যে কোনো যানবাহন। এটা কিন্তু পরীক্ষায় আসে।
বাই প্লাস যে কোনো যানবাহন। কিন্তু বাইয়ের আগে যদি প্রিপোজিশন থাকে, যেমন ধরো আই গো টু স্কুল অন ফুট বা বাই বাস, কোনো প্রিপোজিশন কিন্তু নাই, বাই নিজে একটা প্রিপোজিশন। কিন্তু বাই বাস কিন্তু হবে হচ্ছে অন দা বাস। আচ্ছা এটা হবে না, এটা লাগবে না, শুধু বাই নোট রাখবে। ঠিক আছে, তাহলে হবে। আচ্ছা তারপর হচ্ছে দুই জায়গাতে শুধু অন বসে, হ্যাঁ, একটা বললাম অন ফুট আর একটা হচ্ছে অন হর্স ব্যাক, ঘোড়ার পিঠে। ধরো তুমি ঘোড়ায় চড়ে যাচ্ছ, তাহলে অন হর্স ব্যাক। আর এই যে অন ফুট, এটা কিন্তু 43তম বিসিএস এর প্রশ্ন, কাজে এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্ন মানে মেডিকেল বা অ্যাডমিশন আসার চান্স বেশি। আচ্ছা, আর ঘটনা হচ্ছে যে এখনো যদি আমরা ডিটারমিনার পড়ি নাই। আচ্ছা, তোমার হচ্ছে বাই প্লাস টেলিফোন। আচ্ছা, তার মানে হচ্ছে বাই টেলিফোন, বাই মোবাইল ফোন, ধরো বাই রেডিও। ধরো আই হার্ড দ্য নিউজ, আমি নিউজটি পেলাম ফ্রম রেডিও। রেডিও হতে নাকি বাই রেডিও, বাইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো রেদওয়ান রিকোয়েস্টেড মি টু কাম, রেদওয়ান রিকোয়েস্টেড মি টু কাম বাই টেলিফোন। স্যার আপনাদের গোষ্ঠী বিএনপির না? হ্যাঁ, আপনাদের গোষ্ঠী বিএনপির না? আমাদের আসলে মিক্সড, বুঝছো, মানে শোনো, বিএনপি বলতে কি, আপনার বাপে মানে কি? আমরা আসলে ওইটাই বেনিফিশিয়ারি রাজনীতিবিদ না। আচ্ছা। বেনিফিশিয়ারি রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছে তারা একদম হার্ডকোর রাজনীতি করে, পদ পদবি আছে, টেন্ডারবাজি করে বা হ্যান ত্যান। মানে আমরা আসলে হচ্ছে, যেমন আব্বুর কথা হচ্ছে, আব্বু একদম এগুলো রাজনীতির ধারে কাছেও কখনো ছিল না। হুম কত পর্যন্ত, এটা 1900 মোটামুটি 96, 97, 98 পর্যন্ত। ঠিক হুম আছে, তো এরপর যেটা হলো যে আমাদের অনেক দূরে পোস্টিং ছিল। হুম তো তখন হচ্ছে যে আব্বুকে বলা হলো যে আপনি যদি বিএনপিতে আমাদের দলে যুক্ত হন, তাহলে আমরা আপনাকে নওগাঁতে পোস্টিং দেব। হুম তখন আব্বু বললো যে ঠিক আছে, আমাকে তাহলে নওগাঁতে পোস্টিং দেন, আমি বিএনপিতে নাম লিখাবো। বুঝছো, তো এই কাহিনী করে তখন থেকে একটা মানে হচ্ছে যে মানে সিল মারা হয়েছে যে বিএনপি করে। হুম আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে দল করতে গিয়ে, যেমন আব্বুর কলিগরা যারা একদম ডেডিকেটেড দল করতো, হ্যাঁ এরা তোমার হচ্ছে যে এক একজন মানে আজকে কোটিপতি, নওগাঁ শহরে 6 তলা 8 তলা করে 2-3টা করে বাড়ি। ইভেন আমরা হচ্ছে লোন তুলছিলাম 2002 সালে 8 লাখ টাকা, যেখানে আব্বু 2002 মানে বিএনপি সরকারের সময়, বিএনপি ক্ষমতায়, বিএনপি দল করে, তারপরে 20,000 টাকা ঘুষ দিতে হয়েছে ওই সময়। বুঝছো তো, মানে বিষয়টা হচ্ছে কি, আমরা একদম যে ধরো হচ্ছে রাজনীতি করে যারা একদম পদ পদবি, এখান থেকে বাড়ি বেনিফিশিয়ারি গাড়ি। সুবিধা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সুবিধা পাচ্ছি, ওই টাইপ না। আর যেমন আমার হিসাবে এরকম যে আমি আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি সারা জীবন কোনোদিন ভোট দিব না। কারণ কি, যে আমি জানি প্রত্যেকটা দল হচ্ছে চোর, যে এখন আমি ভোট এখন দিচ্ছি। এখন তো ভোটের ব্যবস্থা ভালো। না না, বরং আমি এখন ভোট নেই। হ্যাঁ, এখন তো ধরো সরকারি চাকরি করি, এখন তো ভোট নিতে ও হয়। আচ্ছা। ধরো আমি হচ্ছে পুরা একটা কেন্দ্রের প্রধান হিসেবে থাকি এখন। হুম তো আমার আন্ডারে থাকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে একটা এসআই, 14টা আনসার, 14টা আনসার। এর সাথে থাকে, আমার আন্ডারে থাকে হচ্ছে মোট 4 জন আহ, স্কুলের টিচার। 4 জন স্কুলের টিচার, ওই 4 জন স্কুলের টিচারের আন্ডারে হাই স্কুলের টিচার আর কি, ধরো তোমার মণিপুর স্কুলের টিচার, হুম ওরা। আর ওদের আন্ডারে থাকে 4 জন, ওই স্কুলের টিচার, হাই স্কুলের টিচারের আন্ডারে থাকে হচ্ছে 2 জন করে প্রাইমারি স্কুলের টিচার, হুম এরকম। তো এখন হচ্ছে আমি ওদেরকে লিড দেই, আমি ওদের বস। হুম। বুঝছো তো, এখন তো ভোট মানে নিজের নিজের ভোট দেওয়ার সুযোগও নাই। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি কখনো যদি সুযোগ পাইও, সুযোগ হয়েছেও, আমি কখনো ভোট দিব না। কারণ আমি জানি এরা সবাই চোর। আমি বিএনপির ভোট দিই আর আওয়ামী লীগের ভোট দিই, এরা চোর। তো আমি জেনে শুনে কেন চোরকে সমর্থন করব, এটা হচ্ছে আমাদের আমার মানে ভোলায় হচ্ছে বিএনপি লজিক। যা করতেছে একদম বলার হ্যাঁ, মতো না। মানে ওটাই ওইটাই বলতেছি, বুঝছো, যে মানে এরা হচ্ছে চোর। যেমন আব্বু বিএনপি করছে, যে ও কিছুদিন আগে, হ্যাঁ, মানে এই সরকার পতনের আগে কিছুদিন বলতে 1 বছর হয়ে গেল মনে হয়।
তো আমাদের নওগাঁ পৌরসভার যে মেয়র, ওই মেয়র হচ্ছে টানা 3বারের মেয়র। আওয়ামী লীগের এইরকম কঠিন সময়ে ওকে কেউ হারাইতে পারে নাই। তো ধারণা করা যাচ্ছে এবার সে মানে এবার তো এমপিতে দাঁড়াবে, এমপিতে ঠিক এগুলো মন্ত্রী হয়ে যাবে। তা আব্বুর খুবই পরিচিত। তো যেটা হলো যে বিয়ে খেতে গেলাম আব্বুর এক বন্ধু, ওরা আবার হচ্ছে কি ওই ধরো পৌরসভার মেয়র, ওই যে বন্ধুর ছেলের বিয়ে খেতে গেলাম, যে বন্ধুর ছেলের বিয়ে খেতে গেলাম, তার মানে ওই বন্ধুটা, এরা সবাই একসাথে করে কি টেন্ডার টেন্ডার হ্যান ত্যান এগুলো কাজ করে। এখন তো আরো দিন পেয়ে গেছে, বিএনপি আসলে এরা এক একটা কোটিপতি হয়ে যাবে। আমার বাপের সাথে এদের খুবই সুসম্পর্ক, এদের জীবনে একটা সুতা কারো কাছ থেকে অন্যায় ভাবে নিবে এই মানসিকতা ওনার নাই। হুম। তো তারপর আমি বলে রাখছি যে ওদের সাথে একটু যোগাযোগ রাখো, কারণ ওই পৌরসভার উনি এমপি হয়ে গেলে মন্ত্রী হয়ে যাবে। একটা মন্ত্রীর উম, সাথে তোমার চেনা জানা আছে, এটা খুব ভালো হবে, তুমি যোগাযোগ রাখো, পরবর্তীতে আমার টোস্টিং এর সুবিধা হবে। ধরো আমি ঢাকায় যেতে চাই, এই মুহূর্তে ঢাকায় যেতে যেতে চাইলে সোনালী ব্যাংকে 50,000 থেকে 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। তো এখন হচ্ছে যে একটা মন্ত্রী যদি ফোন দিয়ে বলে দেয় এই তো ওকে 50,000 ঢাকায় টাকা আপনি দিবেন না? কেন দিব? আরে আমার বেতনই সব মিলে হচ্ছে 33-34 হাজার টাকা ও। আসে, সেখানে 50,000 টাকা আমার 2 মাসের বেতন বেতন জমায়ে দিতে হবে। তা 50,000 টাকা নেয় না, 1 লাখ টাকাও নেয়। তো এইটা সম্ভব। তো তারপর হচ্ছে তাও কথা শোনো, ওই জায়গাগুলোতে যারা যায় তারা যেমন টাকা দিয়ে যায়, ওই জায়গায় বসে সেই টাকাটা তুলেও নেয়। হুম। তো যেমন ধরো মানে একটা সহজ উদাহরণ দেয়, ধরো 100 কোটি টাকা একটা লোন আছে, ধরো সালমান এফ রহমান 100 কোটি টাকা লোন নিচ্ছে, মানে 50 কোটি টাকা ধরো লোন নিচ্ছে, এখন সে টাকা পরিশোধ করে না সুদ আসলে সেই লোনটা ধরো 100 কোটি টাকা হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। 100 কোটি টাকা হওয়ার পর, এটা তো বাংলাদেশে খুবই স্বাভাবিক ঘটনা, তখন এসে বলল যে আমি 50 কোটি টাকা দিব, আসলটা দিয়ে দিব, আমার সুদ মওকুফ করেন, বাকি 50 কোটি টাকা সুদ মওকুফ করেন। হুম। তখন আমি বলবো যে ঠিক আছে, আপনার সুদ আমি মওকুফ করব, আপনার 100 কোটি টাকা দেওয়া লাগতো, দিতে হবে না, আপনি আমাকে 10 কোটি টাকা দিবেন, আর ব্যাংকে 50 কোটি টাকা দিবেন, 60 কোটি টাকা দেন, আপনি 40 কোটি টাকা আমি সুদ মওকুফ করতেছি। ওই লোক এখন চিন্তা করবে যে আমার তো 100 কোটি টাকা, 40 কোটি টাকা বেঁচে গেল, তাহলে আমি করবো না দিয়ে কেন? দিই 60 কোটি। এই যে ধরো 60 কোটি টাকা দিল, আমি ব্যাংকে বুঝাবো যে বাবা তুমি তো 50 কোটি টাকা আসলটাই তুলতে পারতেছিলে না, আমি তাও তো তোমার তুলে দিলাম, হ্যাঁ বলে আমি ব্যাংকে 50 কোটি টাকা দিয়ে দিলাম, 10 কোটি টাকা আমার পকেটে। এই ওপরের ওই জায়গাগুলোতে, ওপরের পদগুলোতে এরকম। ইভেন ধরো এই যে 50 কোটি টাকা সে যখন লোন নিছে, তখন আমি বলবো যে ধরো আমি ম্যানেজার, আমি বলবো যে 50 কোটি টাকা তো লোন নিলেন, আমি আপনাকে লোন দিব, সমস্যা নাই, আমারে কি দিবেন বলেন, আমারে 5 কোটি টাকা দিয়ে। ওই লোক এখন ধরো চিন্তা করলো টাকার খুব প্রয়োজন, বলবো ওকে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনার আমি 5 কোটি টাকা দিচ্ছি। লোন নেওয়ার সময় 5 কোটি টাকা দিতে হইলো। ব্যাংকে এই জায়গাগুলোতে ধরা হচ্ছে টাকার খেলা চলে। তো তো সেই ভালো জায়গায় তো। তো 1 লাখ, হ্যাঁ সেই জায়গায় তো 1 লাখ টাকা কিছুই না। এবং শুধু তাই না, ধরো ওই পদগুলোতে ধরো প্রমোশন পেতে গেলে প্রমোশনের সময় টাকা লাগে। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি টাকাই না খাই, আমি এতগুলো টাকা প্রমোশনের সময় কিভাবে দিব না, তাহলে আমার প্রমোশন হবে না। হ্যাঁ। যখন আমার প্রমোশন হচ্ছে না, তখন হচ্ছে গিয়ে যে ধরো তখন মনে হবে যে না, বরং টাকা খেয়ে টাকা খাই, খেয়ে দেয় টাকা হেড অফিসে পাঠাই, তাহলে আমার প্রমোশন হবে। হবে, তো হ্যাঁ। এরকম সরকারি চাকরিতে আসলে এগুলো বহুত ঝামেলা। মানে তুমি যদি সৎ হয়ে থাকতে চাও, তোমার চলা খুবই কঠিন। আর তুমি যদি দুর্নীতি করতে চাও, মানে খুবই স্মুথলি তুমি সরকারি চাকরি করতে পারবে। স্যার, আমার তো স্যার তাহলে ব্যাংকে চাকরি করতে হবে। তোমার হচ্ছে যে হ্যাঁ এরকম হয়। এবং ধরো হচ্ছে যে উপরের পদগুলো আবার হচ্ছে মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এখন মন্ত্রণালয় ধরো সচিব উপসচিব সচিব। এরা আছে, হ্যাঁ হ্যাঁ ওরা আছে। ধরো এই যে আমি ধরো ধরো আমি 10 কোটি টাকা খাইলাম, আমি কিন্তু একা খেতে পারবো না, না, সচিবের হ্যাঁ। কাছে এক কথা চলে যাবে, হ্যাঁ আপনি তো মুখের টাকা খাইছেন, দেন আমরা কিছু দেন, ভাগ দেন। দেখা যাচ্ছে সচিবালয় 5 কোটি টাকা পাঠাতে হচ্ছে। হ্যাঁ তো ধরো হচ্ছে যে তো এই ধরো 30 মিনিট। তো এই জন্য তোমার হচ্ছে যে এগুলা হয়। যাই হোক, এবার আসো সেটা হচ্ছে যে আহ রিকোয়েস্টেড মি টু কাম বাই টেলিফোন, আচ্ছা বাই হলো। আর হুম। দেখো বাই রেডিও বা বাই টেলিফোন কিন্তু যেটা হবে যে এটার সাথে যদি মানে দুইটা পার্থক্য হয়, বাই ফোন কিন্তু অন দা ফোন,
বা ওভার দ্য ফোন। ঠিক আছে, তার মানে যখন বাই দিবা তখন মাঝখানে কোনো আর্টিকেলের দরকার নাই। এই একই জায়গায় দেখো, রেদওয়ান রিকোয়েস্টেড মি টু কাম বাই টেলিফোন, অথবা রেদওয়ান রিকোয়েস্টেড মি টু কাম ওভার দা ফোন, যেটাই বলো কারেক্ট। কিন্তু বাই দা ফোন দাও হবে না, এইটা কিন্তু পরীক্ষায় আসে, এই জায়গায় ঝামেলা হয়, এটা পরীক্ষায় আসে, মানে এরকম পরীক্ষা আসে এবং এটা পরীক্ষায় মানে আসেও, ইম্পর্টেন্ট এটা। তাহলে বাই টেলিফোন ওভার দা টেলিফোন বা বাই ফোন ওভার দা ফোন, জাস্ট এইটুকু মনে রাখবা, তাইলেই হবে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এবং সবগুলো ধরো বাই ইমেল ওভার দা ইমেল, বাই ইন্টারনেট ওভার দা ইন্টারনেট, আমরা মুখে বলে এইটা দেন, আমি রেকর্ড দেখে পরে খাতা তুলে নিব। হ্যাঁ মানে যেটাই বলো, বাই রেডিও ওভার দা রেডিও বা অন দা রেডিও, অন দা রেডিও বা অন বা ওভার। হ্যাঁ, যে ধরো হচ্ছে রেদওয়ান রিকোয়েস্টেড মি টু কাম অন দা ফোন অথবা ওভার দা ফোন। এখন অন আর ওভারের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আর পার্থক্য বলতেছি। আচ্ছা দাঁড়াও, তারপর কি আছে এখানে? আচ্ছা, এটা 28তম বিসিএস এর প্রশ্ন। সেটা হচ্ছে যে ওই যে বাই ফোন আর ওভার দা ফোন যেটা বললাম। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অন আর ওভার কোথায় বসে? অন আর ওভার এই দুইটা তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ফোন বা টেলিফোন বা ফোন যেটাই বলো, এর আগে ডিটারমিনার থাকতে হবে। ডিটারমিনার মানে ধরো দা বা আর্টিকেল থাকতে হবে, ধরো আর ডিটারমিনার থাকতে হবে। হ্যাঁ, এখন ধরো হচ্ছে এই যে তুমি বললা কি অন দা ফোন বললা, হ্যাঁ, হ্যাঁ এটা এরকম আর কি। আচ্ছা, এখন আসি হচ্ছে, দাঁড়াও, প্রথম শর্ত ডিটারমিনার, প্রদত্ত বাক্যে যদি বিভার থাকে তাহলে অন দ্য ফোন, বিভার ব্যতীত অন্য কিছু হলে ওভার দ্য ফোন। ওকে, এখন দেখো বিভার, বিভার সম্পর্কে আগে পরিচিত হয়। বিভার হচ্ছে কি? এম, ইজ, আর আর, ওয়াজ, ওয়াজ, ওয়্যার। ওয়্যার, এই কয়টাই। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভার। এখন যদি বিভার থাকে তাহলে হবে হচ্ছে অন। ধরো রেদওয়ান ইজ বিজি অন দা ফোন, এখানে কিন্তু ওভার দা ফোন হবে না, কিন্তু রেদওয়ান উইল টক, তখন কিন্তু অন অন দা ফোন হবে না, ওভার দা ফোন হবে। কেন? কারণ এখানে উইল বিভার্ব না। তাহলে যখন বিভার্ব থাকবে তখন অন হবে, যখন বিভার্ব থাকবে না তখন ওভার হবে। ওভার পার্থক্য হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এই যে যেগুলো তোমাকে বলতেছে এগুলো সবই এক্সেপশনাল নিয়ম। এখানে আমার বইতে এগুলো সম্পর্কে আরো জেনারেল কিছু রুলস আছে, জেনারেল রুলসের দরকার নেই। হ্যাঁ, পরীক্ষা আসলে এগুলো এক্সেপশনাল নিয়ম আসবে। আচ্ছা, এখন আসি হচ্ছে অনের ব্যবহার। অন কখন বসে? অন হচ্ছে তোমার সপ্তাহের 7 দিন, রাস্তা বা রোড। হ্যাঁ, তারপর হচ্ছে আহ তাহলে স্যার আর দরকার ইংলিশে নেই। পরীক্ষা কম বেশ এক্সেপশনাল গুলিই আসে। হ্যাঁ, এক্সেপশনাল গুলোই আসে। তারপর হচ্ছে আরেকটা বলি, সাথে বহন করা বোঝাতে। এটা কেন বলতেছি, কারণ এটা বিসিএস আসছে, সাথে বহন করা বোঝাতে অন বসে। আচ্ছা, কিরকম? ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। হ্যাঁ, ধরো অপশন এ হচ্ছে টু, অ্যাট ইউ। বি ইন, সি ওভার, ডি অন, দ্য বুক। এট অপশনে রাখলাম না। আচ্ছা, দাঁড়ান, ডু দেখো, ইউ হ্যাভ। ডু ইউ হ্যাভ অনি মানি, ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ, মানে তোমার কাছে কি কোনো টাকা আছে, তার মানে ওভার কি ইউ তুমি সেই নাহলে টু টাকাটা ইউ হবে, এই দুইটার যে কোনো একটা। হ্যাঁ, এখন দেখো, তুমি এই টাকাটা তো বহন করতেছো, তোমার নিজের ম্যানিব্যাগ বহন করতেছো বা পকেটে বহন করতেছো। হ্যাঁ। এই যে সাথে বহন করা বোঝাতে, এই সাথে বহন করা বোঝাতে বুঝাইলে অন বসে। আরে, এক্স্যাক্টলি, আমি ডু ইউ তিনটা হ্যাভ কিছু এনি তিনটাই মানি ভুল। অন হিয়ার। হ্যাঁ, এইটা বিসিএস এর প্রশ্ন, কাজে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর সদস্য পদ বোঝাতে, এরপর আসি হচ্ছে সদস্য পদ। সদস্য পদ কিরকম? ধরো রেদওয়ান ইজ অন দ্য কমিটি। হ্যাঁ, আচ্ছা এটাই ধরো, তার মানে কি তুমি কমিটির সদস্য, তাহলে এই যে অন দা কমিটি সদস্য পদ বোঝাতেও অন বসে। আচ্ছা, তারপর আসি হচ্ছে
কোনো বিশেষ দিন ডে উপলক্ষ বোঝাতে অন বসে, যেমন হচ্ছে অন ইট ডে আই উইল ওয়্যার নিউ ড্রেস অন ইট ডে, আমি ঈদের দিন নতুন জামা পরবো। বা আই উইল কাট কেক অন মাই বার্থডে, অন মাই বার্থডে। তাহলে এরকম বিশেষ দিন বোঝাতে অন বসে, ঠিক আছে। আচ্ছা গেল। অন দ্য স্কুল ফাংশন। কিন্তু কিন্তু দেখো অন বার্থডে বা অন মাই বার্থডে, কিন্তু যদি শুধু এখানে যদি শেষ হচ্ছে দরকার নাই, আমি একটু ধরে রেখে তারপর এরপরে যদি কিছু বলতে ধরো এখানে যদি পার্টি বসে তাহলে হবে হচ্ছে অ্যাট, তখন হয়ে যাবে অ্যাট মাই বার্থডে পার্টি, অন তখন আর হবে না, ঠিক আছে। কেন? কারণ তখন পার্টি বলে তুমি প্লেসটাকে নির্দিষ্ট করে দেবে, পার্টির কোথায় হচ্ছে একটা প্লেসে তো হবে, তো সেখানে অ্যাট হচ্ছে কোন স্থান বোঝালে অ্যাট বসে। আর অন শুধু অন মাই বার্থডে জন্মদিন, জন্মদিন তো কোনো প্লেস না, স্থান না, এই কারণে অন বসে। এটা মনে না রাখতে চাইলে রাখো না, বাট মানে বললাম আর কি। আচ্ছা তারপর হচ্ছে এরপর আসি হচ্ছে ওভার। ওভার তো গেলই। ওভার কোনো কিছু আড়াআড়ি ভাবে অবস্থান বোঝাতে ওভার বসে, তাহলে কোথায়? আড়াআড়ি, আড়াআড়ি ভাবে অবস্থান, আড়াআড়ি ভাবে বোঝাতে ওভার বসে। যেমন ধরো দা ব্রিজ ইজ ওভার দ্য রিভার। হ্যাঁ, তাহলে এই যে দেখো নদীর এপার থেকে ওপার আড়াআড়ি, এই বোঝাতে কি বসে? ওভার বসে। ওপর দিয়ে অতিক্রম বোঝাতে, ওপর দিয়ে অতিক্রম, ধরো হচ্ছে দ্য প্লেন ফ্লিউ ওভার ভোলা। তাহলে এই যে ওভার বসলো, তাহলে ওভারটা হচ্ছে কি মাথার উপর দিয়ে গেল, জায়গার উপর দিয়ে গেল, সেখানে ওভার বসে। হ্যাঁ, আর হচ্ছে এবার মূল কথা, অন উপর দিয়ে বুঝালে তো অন বসে, তাহলে অন আর ওভারের মধ্যে পার্থক্য, তাই না? হ্যাঁ, অন বসে না, যে অন আর ওভার দুইটার পার্থক্য হচ্ছে যে যদি স্পর্শ করে, কাজ করে, যেমন দা বুক ইজ অন দ্য টেবিল। অন দা টেবিল, তাহলে কি বইটা আসলে টেবিলকে টাচ করছে, ঠিক আছে, যদি টাচ বুঝছি না বুঝছি করতো তাহলে বুঝছি। বলতো ওভার দা টেবিল। ঠিক আছে, পার্থক্য বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা তারপর হচ্ছে আর 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 অতিক্রম করা বোঝাতে, অতিক্রম করা, অতিক্রম করা মানে পার হয়ে যাও। যেমন ধরো আমি যদি বলি হি ইজ ওভার 50, তার বয়স 50 পার হয়ে গেছে। ধরো আমি যদি বলি উই ওয়েটেড ওভার 2 আওয়ার্স, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। যদি বলি ইট কস্ট ওভার টাকা 500, 500 পার করে ফেলছে, ঠিক আছে। তার মানে কোনো স্যার কিছু আমি না ওই অতিক্রম করা বোঝায়। পার্থক্যটা ভুলে গেছি, যে সিন্স হলে দিন না ঘন্টার বিষয়ে যেগুলা। সিন্স আর ফর, হ্যাঁ, সিন্স আর ফর। আচ্ছা খুবই সহজ, দাঁড়াও। আচ্ছা ধরো এই পাশে রাখলাম হচ্ছে সিন্স, হ্যাঁ, এই পাশে রাখলাম হচ্ছে ফর, আর ভুলবা না দেখো, সেটা হচ্ছে দুইটাই কিন্তু যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে তখন দুটাই হবে প্রিপজিশন, প্রিপজিশন দুইটাই হবে প্রিপজিশন। হ্যাঁ, প্রিপজিশন এবং ফর হচ্ছে, এবং এগুলা কনজাংশনও হয়, সেটার ব্যবহার আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা এখন ঘটনা হচ্ছে সিন্স আর ফরের ক্ষেত্রে তোমার হচ্ছে সিন্স কখন বসতেছে, ধরো সিন্স হচ্ছে একদম সময়টা নির্দিষ্ট, এটা হচ্ছে বই পুস্তকের ভাষা, আর ফর হচ্ছে অনির্দিষ্ট। কিন্তু এইটা দ্বারা কখন নির্দিষ্ট কখন অনির্দিষ্ট বোঝা যায় না। ধরো এখন ধরো তুমি 2 ঘন্টা ধরে পড়তেছো, এখন 2 ঘন্টা 1.5 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা 50 মিনিট হতে পারে, তাই না? তাহলে যখন বলবা যে 2 আওয়ার্স তখন সময়টা আসলে অনির্দিষ্ট, সেটা 1 মিনিটও হতে পারে, আবার 2 ঘন্টাও হতে পারে। কিন্তু তুমি যখন ধরো তুমি 2 ঘন্টা ধরে পড়তেছো, তুমি কি বলবা যে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। কিন্তু যদি তুমি বলো তুমি দুপুর দুপুর 2টা থেকে, ধরো 2 PM থেকে পড়তেছো, তখন 2টা 1 মিনিট না, তুমি 2টা থেকে, তার মানে কি সময়টা নির্দিষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন ধরো তুমি বললা যে আমি আহ, ধরো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ধরো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই যে 7 দিন, এটা 6 দিনও হতে পারে, এটা 5 দিনও হতে পারে, এবার এটা 8 দিনও হতে পারে, তাই না? তার মানে কি 7 ডেজ যখন বলতেছো তখন কি ফর 7 ডেজ, কিন্তু যখন তুমি বলতেছো 7 এপ্রিল, তখন কিন্তু একদম তুমি সময়টাকে ফিক্সড করে দিচ্ছ, তখন কিন্তু হবে সেন্স। তার মানে যখন তুমি অনির্দিষ্ট ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ, আজকে মনে হয় ইয়ে আসছে, এই 7 ডেজ বা 21 ডেজ এর একটা আসছে ফর দিছি। হ্যাঁ ফর তো অনির্দিষ্ট,
ধরো না, আমি 21 ওই তুমি বললা কি সময় 21 ডে। ফিজিক্সের ভেক্টর নিউটনের বলবিদ্যার মাঝখানে সিন্স পড়ার ক্ষেত্রে চিন্তা করে অনির্দিষ্ট নির্দিষ্ট তখন তো মাথায় কাজ করে নি। এই যে পার্থক্য দেখো, এটা ধরতে পারলে জীবন আর ভুল হবে না। এই যে ধরো 21 ডে, কিন্তু তুমি যদি বলো 21 তারিখ, তখন তখন হবে কিন্তু সিন্স। সময়টা নির্দিষ্ট করে। এইটাই পার্থক্য, আর তো কোনো পার্থক্য না। ঠিক আছে। তারপর এটা টেন্স পড়ানোর সময় আরো পড়াবো, সমস্যা নাই। এখন আসি হচ্ছে গিয়ে আহ এক থ্রু, থ্রু আর অ্যাক্রস, এই দুইটার ক্ষেত্রে থ্রু আর অ্যাক্রস। তোমার হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে বা কোনো কিছু ভেদ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করলে থ্রু বসে। কিরকম? ধরো একটা বেলুন, বেলুনকে তুমি একটা সুই করলা, তীরের মতো করে মারলা, বেলুনটা ভেদ করে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে সুইটা বের হয়ে চলে গেল। হুম। হ্যাঁ, বা ধরো একটা গুলি, এই যে তোমার এই যে আন্দোলনের সময় একটা গুলি একটা ছেলের পেটের ভেতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বের হয়ে গেল, তার মানে কি কোনো কিছুর ভেতর দিয়ে ঢুকে বের হয়ে গেল ভেদ করে, হুম। তখন বসবে হচ্ছে থ্রু। হুম। আর আড়াআড়ি ভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন বুঝাইতে অ্যাক্রস বসে। কিরকম? ধরো লাইট ক্যান পাস অ্যাক্রস অথবা থ্রু দ্য গ্লাস। আরেকটা হচ্ছে রেদওয়ান ওয়াকস থ্রু অথবা অ্যাক্রস দ্য ফরেস্ট। দেখো প্রথমটা, হুম। লাইট ক্যান পাস অ্যাক্রস অথবা থ্রু দ্য গ্লাস, গ্লাসের ভেতর দিয়ে সেটা থ্রু যেতে হবে। পারে, তাহলে গ্লাসের ভেতর দিয়ে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে যে ও, অথবা একই জিনিস, আচ্ছা ধরো এটা তাহলে থ্রু, আর এটা দেখো আ আচ্ছা এই জায়গায় এভাবে বলতে পারো, ধর ওয়াটার ক্যান পাস থ্রু দ্য পাইপ, এরকম। আচ্ছা আর পরেরটা হচ্ছে রেদওয়ান ওয়াকড ড্যাশ দ্য ফরেস্ট, তাহলে কি হবে? অ্যাক্রস হবে। আচ্ছা না, এটাও থ্রু হবে। তুমি দেখ ধরো আমাদের খেলার মাঠগুলো হয় কি, বড় মাঠ থাকলে মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে মানুষ হেঁটে হেঁটে ওই জায়গাটা রাস্তার মতো সাদা হয়ে যায় না? হ্যাঁ, হয়। হ্যাঁ, তার মানে কি তুমি আড়াআড়ি ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছ, আর আড়াআড়ি ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে কি হচ্ছে? থ্রু হচ্ছে। হ্যাঁ। আচ্ছা এখন ঘটনা হচ্ছে কিন্তু দেখো, ওয়াটার ফ্লোজ অ্যাক্রস দ্য ফিল্ড, এই মাঠের ওপর দিয়ে তখন কি হচ্ছে, আড়াআড়ি ভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গমন করতেছে। কিংবা ধরো আমি যদি বলি যে উই সুইম অ্যাক্রস দ্য রিভার, তাহলে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত উপর দিয়ে ভেসে ভেসে সাঁতার কেটে চলে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে এইটা। আচ্ছা এখন আসি হচ্ছে ফর, ফর আর সিন্স তো বললাম। হ্যাঁ। ফর আর সিন্সের এইটাই পার্থক্য, এছাড়া ফরের আর কোনো নিয়ম আছে? আহ, না, ফরের আর কোনো আলাদা কোনো নিয়ম নাই। আচ্ছা এখন হচ্ছে একটু সূক্ষ্ম জিনিস, সেটা হচ্ছে বিটুইন আর অ্যামং। হ্যাঁ, এটা মানে বিটুইন হলো দুইজনের ভিতরে, এমন হলো অনেকের ভিতরে। হ্যাঁ, দুই বা ততোধিক। এইটা ঠিক হলো আছে যে ধরো আপুর 3 কাছে প্লাস। চকলেট। আমি আমি বলতাম পরে বলে আমি তো পারি, যাক এমন উত্তর পারছি যে আমি সারা জিজ্ঞেস সময় নষ্ট করে কি দরকার। আচ্ছা এখন হচ্ছে রিমেইনিং তাহলে মিসিং এটা 10 হচ্ছে মিনিট। এটা এটা তাহলে হচ্ছে বুঝলাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে যে এখন আমরা দেখব হচ্ছে এটার একটা ব্যতিক্রম আছে, যদিও। আচ্ছা ব্যতিক্রম সম্পর্কে তোমাকে একটু বলি, সেটা হচ্ছে রানিং আউট অফ টাইম। 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের মধ্যে হবো। আচ্ছা ধরো দুইয়ের অধিক প্রপার নাউন থাকলে এবং তাদের আলাদা আলাদা সত্তা থাকলে তখন হচ্ছে কি হবে, বিটুইন ব্যবহার করতে হয়। ধরো তুমি যে বললা দ্য চকলেট উইল বি ডিভাইডেড অ্যামং টু বয়েজ।
না না না, বয়েজ, অ্যামং দ্য বয়েজ। অ্যামং অ্যামং মাই 3 ব্রাদার্স আচ্ছা হলো, হ্যাঁ। হতে পারে। কিন্তু তুমি যদি বলো যে দ্য চকলেটস উইল বি ডিভাইডেড, যখন তুমি নাম উল্লেখ করবা হ্যাঁ বিটুইন, হ্যাঁ তখন কিন্তু বিটুইন হবে, বিটুইন রেদওয়ান, জাকওয়ান, আদনান। হ্যাঁ। তার মানে যখন তুমি এভাবে করে স্পেসিফিক আলাদা সত্তা হিসেবে নাম উল্লেখ করবা, তখন তখন হয়ে বিটুইন যাবে হবে। বিটুইন হবে, একাধিক হলেও বিটুইন হবে। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম নিয়ম। আচ্ছা, এটা অবশ্য পরীক্ষা আসে না, তোমার মনে রাখতে চাইলে মনে রাখবা, মনে রাখাটা ভালো, পরীক্ষায় চলেও আসতে পারে, এখন পর্যন্ত যদি আসে নাই। আচ্ছা, এখন আসি হচ্ছে কিছু ইররেগুলার প্রিপোজিশন। ইররেগুলার প্রিপোজিশন গুলো কিরকম? ধরো পাস্ট, এটা গতকাল এটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, দা রিভার, এটা বিসিএস এর প্রশ্ন। রিভার ফ্লোজ পাস্ট দা ভিলেজ, ঠিক আছে, পাস্ট। আচ্ছা, ধরো লাইক, গতকাল লাইকের কথা বলছি, লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। তুমি ধরো এটা ভার্ব হয়, কিরকম? ধরো তুমি বললা যে আই লাইক ইউ, হুম তখন এই লাইক কিন্তু ভার্ব। তো হুম লাইক কখন প্রিপোজিশন? ধরো রিদওয়ান লুকস লাইক হিজ ফাদার, হুম। তখন এই লাইকটা হবে হচ্ছে গিয়ে প্রিপোজিশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কালকে এই ঘটনাটা বলছি, আবারও বলি, এইটা ভুল হয়, সেটা হচ্ছে আইএনজি যুক্ত। সেটা কি কি? কনসার্নিং, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সক্লুডিং, তারপর হচ্ছে রিগার্ডিং, তারপর হচ্ছে রেসপেক্টিং, তারপর হচ্ছে এগুলাই, আর দরকার নাই। এইগুলা কোনো বাক্যের শুরুতে, হ্যাঁ, ফলোইংও হয় হ্যাঁ ফলোইং কালকে ছিল। এগুলা। হ্যাঁ, এগুলা কিন্তু প্রিপোজিশন। ফলোইং হচ্ছে আফটার অর্থে প্রিপোজিশন। আফটার, আফটার মানে কি? পরে। ফলোইং মানে পরে বোঝায়। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার উম, না, কিছু অবশ্য নাই, এগুলাই। হ্যাঁ, যা যা বললাম একটা নোট নোট করো, একদম একটা শব্দ বাদ দিবে না, যা যা বললাম নোট করে হুম। একদম মুখস্থ করে ফেলো। দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো ধরো পড়তে হবে, হ্যাঁ। এর সাথে সাথে এখন যেহেতু তারা আদার্স, এই যে ওরা যে চ্যাপ্টারের নাম দিছে যে প্রিপোজিশন এন্ড ইটস ক্লাসিফিকেশন, প্রিপোজিশনের কোনো ক্লাসিফিকেশন হয় না। এখন যদি এখন তো বাধ্য হয়ে আমরা পড়তে হয়, আমাদেরকে এইভাবে করে ভাগগুলা সম্পর্কে একটু পড়তে হবে। না, যেহেতু আজকে পরীক্ষায় ওই যে ওদের ওইখানে বিটুইন, অ্যামং, বাট এগুলো ছিল, তার মানে এগুলো পড়তে একটু হবে। এইগুলা পড়তে হবে তাহলে। আর এগুলো ব্যতিক্রম, শোনো, অ্যাডমিশনে মানে অ্যাডমিশনের প্রশ্ন প্রশ্ন কিরকম আসে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে গিয়ে, ধরো 100টা প্রশ্ন যদি দেয়, ওরা সব সময় করবে কি, ওরা তোমাকে ফেল করানোর উদ্দেশ্যে প্রশ্ন করবে না, হ্যাঁ। বাট তোমাকে চান্স পাইয়ে দিবে এমন উদ্দেশ্যে ওরা প্রশ্ন করবে না। হুম এর মধ্যে ধরো অন্তত 40টা প্রশ্ন হবে ইজি, সবাই পারবে। হুম হ্যাঁ, তোমার 20টা প্রশ্ন হবে মিডিয়াম, হুম। একটু ভালো প্রিপারেশন নিলে পারা যায়, বাকি 40টা প্রশ্ন হবে হচ্ছে হার্ড। এই তোমার 40টাও মানে হয় না চান্স, নাকি? মেডিকেলের ক্ষেত্রে চান্স নাকি আর পাওয়া, এই 40টাও নাকি হার্ড হয় না? ঢাকা তোমার ভার্সিটির ক্ষেত্রে আসলে কি, হইতে পারে। ঘুরে ফিরে আসলে মানে মানে এটা ডিপেন্ড করে কখন। কখনো দেখা যাচ্ছে যে তোমার হাইয়েস্ট মার্ক ওঠা 85, আবার কখনো 95। হুম যখন হাইয়েস্ট মার্ক 85 উঠতেছে, তার মানে কিন্তু 15টা ভুল করে আসতেছে। হুম আমি নিজেও দেখছি, 82 হাইয়েস্ট মার্কও দেখছি। হুম তো এই জন্য তোমার হচ্ছে যে এই যে বাকি যে 40টা মার্ক, এইটাতে নির্ধারণ হবে তোমার চান্স হবে কি হবে না। আর এই জায়গাতে আসলে যত এক্সেপশনাল প্রশ্নগুলা তারা করবে, যেটা কিনা সবাই পারবে না, তুমি পারলে তুমি আগে যাবে। আর স্যার ওই এই যে যে তুমি অ্যামং মেডিকেলে, বিটুইন, এই যে মেডিকেলে যে স্পেলিং আছে, হুইচ অফ দ্য নিচের কোনটা কারেক্ট স্পেলিং, স্পেলিংগুলি পড়তে হবে না? হ্যাঁ, এগুলো পড়তে হবে, এগুলো কোনো সমস্যা নাই, বুঝছো? এগুলো মানে স্পেলিং এর বিষয়টা আবার এমন যে, আমাদের কোচিং একদিনে সব স্পেলিং শেষ। পড়ে আসো তোমার শোনো, তোমার শোনো, অ্যাপেক্স থেকে, অ্যাপেক্সে যতগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে ও কয়টা পড়লেই হবে, সমস্যা নাই। আর স্পেলিং ব্যাপারটা এমন যে তুমি না পড়েও হয়তো কমন পেয়ে গেছো, হাজারটা পড়েও তুমি কমন পাও না। হুম স্পেলিংটা এরকম, কারণ ছোটবেলা থেকে তো আমরা ইংলিশ পড়ে আসতেছি, তো দেখা যাচ্ছে যে কিছু না পড়ে অনেক সময় কমন পাওয়া যায়। হুম হ্যাঁ, তো এই জন্য তোমার যেটা যেটা করবা যে ওই অ্যাপেক্সে যেটা আছে ওইটা পড়লেই হবে, সমস্যা নাই, এর বেশি আর পড়ার দরকার নেই, বাট অ্যাপেক্সে যেগুলো আছে সব পড়া হবে। হুম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, ঠিক আছে, তুমি কালকে পরীক্ষা দাও, আর শুক্রবার যেটা না, কালকে যেটা পড়ায়নি সেটা আগামীকাল পড়ানো।
কালকে পড়া নিব, কালকে গ্রামার বুঝাবো না, কালকে পড়া নিব। পড়া কি নিবেন? ঠিক আছে? আরে যা পড়া দেওয়া ছিল, ওই যে আপনার ওইখানের 80টা প্রিপোজিশন না, প্রিপোজিশন ছিল না, এই গ্রুপ ভার্ব, ইডিয়মস, ভোকাবুলারি আর জিকে, জিকে। ভোকাবুলারি আর জিকে, হ্যাঁ এই কয়টা এরে খাইছি রে। পড়ে এগুলো ফেলবা। পড়ুম কখন? আর যে জিকে তো দিলাম, যেটা কোচিং এ পড়াচ্ছে ওইটাই, আলাদা করে তো আমারটা আর দিলাম না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি বাচ্চা থাকি তাহলে দেখা হবে। আল্লাহ হাফেজ। হুম, আচ্ছা ঠিক আছে, টাটা।